তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। আজকে 27শে ডিসেম্বর। আমরা এখনও বর্ধমান বলছি, বহরমপুরেই আছি, মানে কাশেম বাজার, যেখানে উজ্জ্বলদা, কুট্টি এবং বল্টুদের বাড়ি। তো এই রয়েছি আমরা একটা ওদের বাড়ির পাশেই, মানে অপোজিটেই একটা মন্দিরে, খুব জাগ্রত কালী মন্দির, শিব মন্দির এবং মা ভবানীর মন্দির, সেখানে আছি আমরা। তো সেটারই একটা ছোট্ট ভিডিও ব্লগ দেখাবো। পুজো চলছে সেটাও দেখাচ্ছি, আর এখানে ভোগ আজকে দেওয়া হয়েছে, সেই ভোগও খাবো। তো সব মিলিয়ে এই ব্লগটা থাকছে, ছোট্ট ব্লগ, দেখুন। আর সব ভিডিওই কিন্তু আপনারা পরে হয়তো দেখছেন, কারণ বাড়ি ফিরে তারপর ভিডিও এডিট করে পোস্ট করব, তাই অবশ্যই চোখ রাখুন, পুরো ভিডিও দেখুন। তো এই হচ্ছে উজ্জ্বলদাদের বাড়ি, বিশাল বাড়ি, প্রচুর জায়গা পেছনে, আর তার ঠিক অপোজিটেই এই হচ্ছে সিংহদুয়ার যাকে বলে। এই দেখুন ওপরে শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে, এই হচ্ছে গেট, এবং সেই গেট দিয়ে ঢুকেই দেখুন একটা সুন্দর মাঠ রয়েছে। এগুলো তো আমরা পাই না, তাই গোগল, দোদল, বল্টু সবাই মিলে এই সবুজ গালিচার মতো পাতা মাঠে খেলছে। ওই দূরে দেখা যাচ্ছে শিব মন্দির, আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে। আর এটা হচ্ছে মা ভবানীর মন্দির, কৃপাময়ীর মন্দির, আচ্ছা আচ্ছা, কৃপাময়ীর মন্দির। এই যে গনুও খেলছে। হ্যালো, খেলছো? ভালো লাগছে? ভৈরবের মন্দির, এইটা হচ্ছে মা ভৈরবের মন্দির, পুজো হয়। আর ওদিকে মা কৃপাময়ীর মন্দির, মানে যেটা কালী ঠাকুর আছে, যেখানে পুজো হয়। এই হচ্ছে সেই ভৈরবের মন্দির, এই যে বাবা ভৈরবের মন্দির। আর ওদিকে হচ্ছে শিব মন্দির। তো এই যে চলে এসেছি মা কৃপাময়ীর মন্দিরে, সিসিটিভিও লাগানো আছে। বহু পুরনো মন্দির দেখেই মনে হচ্ছে। এই হচ্ছে সেই মায়ের মন্দির, কুট্টিদের মুখে শুনি। জয় মা, জয় মা। এই যে মায়ের মন্দির, খুব জাগ্রত মা, মা কৃপাময়ী। মা গো, রক্ষা করো মা, সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রাখো। মন্দিরটার পেছনেই মনে হয় ছোট্ট একটা খাল বা কাটি গঙ্গা বলে, সেটা রয়েছে। এই যে মন্দিরের পেছন দিকটা, এখানে মন্দির সেবা কমিটিও রয়েছে, যে সিসিটিভি লাগানো, নলকূপের ব্যবস্থা, জল টল সবই রয়েছে। এখানে সেবায়িতরা থাকেন, এখানেই রান্নাবান্না, পুজো হয়। এখানে নারায়ণ পুজোর ব্যবস্থা রয়েছে। এই যে পুরোহিত মশাই নারায়ণ পুজো করলেন, আর ওখানে ভোগ রান্না, ওখানেই ভোগ রান্না হচ্ছে না? ভোগ রান্না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা। মা গো, রক্ষা করো। ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন। জয় মা। এই যে দেখুন, বহু পুরনো মন্দির, কিন্তু খুব জাগ্রত। এই যে আমাদের সঙ্গে বল্টু আছে। বল্টু বাবু, তুমি একটু বলো কিছু এই মন্দির সম্পর্কে, কবে কি পুজো হয়? মন্দিরটা অনেকটা পুরনো মন্দির। মন্দিরে আরতি হয় সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতি। এই বেশি আর কালী পুজোর দিনকে বড় করে পুজো হয় না অন্য কোনো দিন? কালী পুজোর দিন বড় করে পুজো হয়।
আর পৌষ মাসে পৌষ কালী পুজো হয়, পৌষ কালী পুজো হয়, কার্তিক মাসে কার্তিক মাসেও হয় পুজো, আচ্ছা। বড় বড় উৎসব হয়। আর এখানে নাথ মন্দির রয়েছে, এখানে সব ভোগ খাওয়ানো হয়। এই হচ্ছে নাথ মন্দির, এখানে ভোগ খাওয়ানো হয়। গোগলবাবুও রয়েছে। ভালো লাগছে তো? মাকে নম করেছো? এই হচ্ছে নাথ মন্দির, বিশাল বড়। এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু পেছন দিয়ে দেখাই। আর শুনেছি নাকি এখানে কালী পুজোর সময় বলিও হয়, এবং তার জন্য এখানে বলির জায়গাও করা রয়েছে। এই যে সেই স্থান, বলির জায়গাও করা রয়েছে। আর এই হচ্ছে শিব মন্দির, এই দেখুন শিব ঠাকুরের মন্দির। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। বিশাল বড় পাথরের। এই হচ্ছে নাথ মন্দির, ওই দিকে হচ্ছে মায়ের মন্দির, আর এই অপোজিটে হচ্ছে বাবার মন্দির, যেটা থাকে সব জায়গায়। এই পেছনটা বাবার পেছন, মন্দিরের পেছনটা পুরো বল্টুরা খেলছে। ওই হচ্ছে মন্দিরের গেট, এই হচ্ছে মাঠ। বেশ বড় জায়গা, সুন্দর, এবং দেখেই মনে হচ্ছে পুরনো। এই যে ব্যাট নিয়ে খেলছে গোগল আর বল্টু। আর একটু এগিয়ে খেলো। হ্যাঁ হ্যাঁ, কাগজটা পা দিয়ে সরিয়ে দাও না, কাগজটা পা। তো এখানেই আজকে এই ভিডিওটা শেষ করছি। পুজোয় বসছেন ঠাকুরমশাই, একটু পুজোর দৃশ্য দেখাচ্ছি ভিডিও শেষে। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও আসছে। নতুন বছর সবার ভালো কাটুক, ভালো থাকবে। এই যে মন্দিরের পেছনে পুরো জায়গাটাই মায়ের মন্দিরের আন্ডারেই, এবং এখানে ভোগ রান্নাও চলছে। এই যে কাকিমা জেঠিমারা ভোগ রান্না করছেন রান্নাঘরে। ঠিক আছে দাদা, আসলাম। ভিডিওর শেষে আবার একটু আসলাম। এই যে প্রথমেই বাবা ভৈরবের মন্দিরটা দেখালাম, এটা নাকি 3 বছর আগে হয়েছে। আগে এই জায়গাটা ফাঁকা ছিল, এবং এখানে চড়ক মেলার সময় নীল পুজো, চৈত্র সংক্রান্তি চড়ক পুজো, এখানে নাকি তিল ধারণের জায়গা থাকে না, এতটা ভিড় হয়। এবং দূর দূর থেকে সন্ন্যাসী, প্রায় 800-900 জন সন্ন্যাসী আসে, এবং এই রাস্তা জুড়ে, এই পুরো মাঠটা জুড়ে বিশাল মেলা বসে। এবং নীল পুজো শুরু হয় সকাল 8টা না 9টা থেকে, চলে সেই বিকেল 5টা-6টা অবধি। প্রচণ্ড ভিড় হয় এবং তেমনই জাগ্রত, এবং মানুষ এত চাঁদা এবং মুক্ত হস্তে দান করেন। শুনলাম লাস্ট ওই 3-4টে চড়ক পুজোয় যা চাঁদা উঠেছে সেটা দিয়ে এই মন্দিরটা তৈরি হয়ে গেছে। এবং আরও কিছু প্ল্যান আছে, আমরা শুনছিলাম ওখানে ওই দাদার থেকে, যে মন্দিরের সেবাই সব সময় নিযুক্ত। তার সাথে তো উজ্জ্বল দাদা একদম বাড়ির সম্পর্ক, সেই পুজো টুজো নিয়ে গেছিলো। এইসব শুনলে না মানে গায়ে কাটা দেয়, এবং সত্যি ঠাকুরের মহিমা আছে, নয়তো এরকম হতে পারে না। ইচ্ছে থাকলো কোনো দিন যদি পারি চড়ক মেলাটা দেখে যাওয়ার, কারণ ওরাও বললেন আসবেন যদি পারেন, ওই সময় দারুণ লাগে। আমাদের ওখানেও হয়, তো সেই সময় সংক্রান্তি যেহেতু আসাটা মুশকিল, প্লাস উপোস থাকে, নীল পুজো থাকে। তো যাই হোক, এই আর কি ভিডিওর শেষে তাই জন্য এইটুকু বলে দিলাম। আপনারা যারা বহরমপুর, মুর্শিদাবাদ এই কাছাকাছি থাকেন, যদি কেউ ভিডিও দেখে থাকেন, তাহলে মা কৃপাময়ীর মন্দির যদি বলেন, তাহলে অবশ্যই ঘুরে যাবেন এখানে। বিশেষ করে ওই দীপান্বিতা কালী পুজো, মানে কার্তিক মাসে যেটা হয়, আর নীল পুজোতে
হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে।